একটা দেশ যখন পারমাণবিক শক্তি অর্জন করতে চায় তখন পুরো বিশ্ব জুড়ে কেন এত তোলপাড় শুরু হয়? মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান গত কয়েক দশক ধরে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে এক ধরনের টানাপোড়েনের মধ্যে আছে। কেন এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ আর এর পেছনের আসল গল্পটাই বাকি? আজ আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব ইরান কেন পারমাণবিক শক্তি অর্জন করতে চায় আর এর ফলে আন্তর্জাতিক রাজনীতিতে কী ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এই জটিল বিষয়টাকে আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব, যাতে বুঝতে পারি অস্থিরতার পিছনে আসল কারণগুলো কি কি। ইরানের এই পারমাণবিক কর্মসূচির শুরুটা কিন্তু আজকের নয়। 1950-এর দশকে আমেরিকার সঙ্গে যখন তাদের ভালো সম্পর্ক ছিল, তখন থেকেই তারা পারমাণবিক শক্তি অর্জনের দিকে একটু একটু করে এগোতে শুরু করে। বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে ব্যবহারই ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক দিন দিন খারাপ হতে শুরু করে। তখন থেকেই মূলত ইরানের পারমাণবিক কাজকর্ম নিয়ে পশ্চিমা দেশগুলো সন্দেহ করতে শুরু করে। তারা ভাবতে শুরু করলো ইরান বোধহয় পারমাণবিক বোমা বানানোর দিকে এগিয়ে যাচ্ছে। আর ইরান ভৌগোলিকভাবে এমন এক জায়গা আছে যেখানে তেল গ্যাসের মতো খনিজ সম্পদ আর অস্থিরতা দুইটাই কিন্তু ভরপুর। ইরান সবসময় বলে আসছে তাদের পারমাণবিক কাজকর্ম সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ কাজের জন্য, বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনের মতো কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করে তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমানোই এর মূল উদ্দেশ্য। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের কিছু দেশ মনে করে ইরানের ইউরেনিয়াম মজুতকরণের উদ্দেশ্য আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করা। ইউরেনিয়াম মজুতকরণকে আমরা এমন এক প্রসেস বলতে পারি যেখানে ইউরেনিয়ামকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত করা হয়। তবে এই একই ইউরেনিয়ামকে যদি অনেক বেশি বিশুদ্ধ করা হয় তাহলে সেটা দিয়ে পারমাণবিক বোমাও বানানো যায়। আর এখানেই মূল প্রবলেম। 2025 সালের মে মাসে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA জানিয়েছে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম বিশুদ্ধ করেছে, যা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি। পারমাণবিক অস্ত্রের জন্য সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়, তবে 60% থেকে 90%-এ পৌঁছানো তুলনামূলক অনেক সহজ। এই টানাপোড়েন কমাতে 2015 সালে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, যার নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA। সহজে এটাকে ইরান পারমাণবিক চুক্তি বলা যায়। চুক্তিটা অনেকটা এরকম: ইরান তাদের পারমাণবিক কাজকর্ম সীমিত রাখবে, এর বিনিময়ে বিশ্বের শক্তিধর দেশগুলো ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেবে। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে হঠাৎ বেরিয়ে আসেন এবং ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে ইরানের অর্থনীতি বেশ চাপের মুখে পড়ে যায়। 2024 সালের শেষের দিকে এই পরিস্থিতি আরও জটিল হতে থাকে। ইরান তাদের ইউরেনিয়াম বিশুদ্ধকরণের সক্ষমতা আরও বাড়াতে থাকে এবং উন্নত সেন্ট্রিফিউজ স্থাপন করে। 2025 সালের জুন মাসে IAEA বোর্ড হঠাৎ ঘোষণা করেন যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে যে বিষয়গুলো মানার কথা ছিল তা ঠিকমতো মানছেন না। এর প্রতিক্রিয়ায় ইরান জানায় তারা তাদের পারমাণবিক কর্মসূচি আগের থেকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। এর ঠিক কিছুদিন পরেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ভিন্ন ভিন্ন সময় ইরানের পারমাণবিক যে সাইটগুলো আছে তাতে হামলা চালাতে শুরু করে এবং তারা বলতে শুরু করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি খুব কাছাকাছি চলে আসায় তারা অনেকটা বাধ্য হয়েই এই হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রমের গতি কমিয়ে দেওয়া। ইরানও পাল্টা হামলা চালানোর মাধ্যমে এর জবাব দিতে শুরু করে। তবে জুনের 23 তারিখ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যদিও এর কার্যকারিতা অনেকটাই লোক দেখানো বলেই মনে হচ্ছে। অনেকেই মনে করেন ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, কিন্তু বাস্তবতা হলো ইরান এখনও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তথা IAEA এর পর্যবেক্ষণই আছে। যদিও তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এখন থেকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আর কোনো রকম সহযোগিতাই করবে না। পারমাণবিক বোমা তৈরির জন্য শুধুমাত্র ইউরেনিয়ামই যথেষ্ট নয়, এর জন্য আরও অনেকগুলো প্রযুক্তিগত ধাপ পার করতে হয়, যেমন ইউরেনিয়ামকে ধাতব রূপে পরিবর্তন করা এবং বিস্ফোরক ব্যবস্থার সাথে যুক্ত করা। বিশেষজ্ঞরা মনে করেন ইরান এখনও এই সকল ধাপগুলো পার করতে পারেনি এবং এর জন্য আরও তাদের হয়তো কয়েক মাস অথবা কয়েক বছরও লাগতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র একটা প্রযুক্তিগত বিষয় নয়, এটি একটি ভূরাজনৈতিক ক্ষমতা এবং আন্তর্জাতিক আইনের এক জটিল সমীকরণ।
ইরান তার সার্বভৌমত্ব এবং উন্নয়নের অধিকার রাখে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো কখনোই চাইবে না তারা ছাড়া অন্য কারো কাছে পারমাণবিক অস্ত্র থাকুক। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এই সংকট একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হয়তো এই জটিল সমস্যার একটা দীর্ঘস্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আপনার মতামত কী এবং এই সমস্যা সমাধানের সবথেকে ভালো উপায় কী হতে পারে কমেন্টে জানান। আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।